আপনারা জানেন কালকে 11টা নাগাদ কুরিয়ারপুরে বড় বাঁধের কাছে একটা ডেড বডি পাওয়া যায়। ডিসিশনকে আমরা আইডেন্টিফাই করতে পারি, যার নাম ছিল সঞ্জয় বাউরি, 53 ইয়ার্স এজ। এখানকারই কুরিয়ারপুরেরই বাসিন্দা। কুরিয়ারপুর থান্ডারপাড়ায় থাকে এবং ওখানকারই একটা ইটভাটায় কাজ করে। তো ডেড বডি পাওয়ার পর আমরা যা ফর্মালিটিস আছে সেগুলো করি। সকালের সময় আমরা ডেড বডির ওপরে বেশ কিছু ইনজুরি দেখতে পাই, ফেস, নেক, এই সমস্ত এরিয়া। পিএম কালকে অলরেডি হয়ে গেছে, বডিও ডিসপোজ অফ হয়ে গেছে। ইভিনিং এ ওনারা একটা কমপ্লেন দিয়েছেন ওনার বাড়ির লোকেরা, এবং যার পরে মার্ডারকে স্টার্ট হয়েছে। আমরা এখনো পর্যন্ত যে ইনভেস্টিগেশন করেছি, ওসি জামুরিয়া এবং তার নেতৃত্বে যে ইনভেস্টিগেশন হয়েছে, তাতে ডিসিজের ওয়াইফ মৌসুমী বাউরি এবং ওনার ওয়াইফের একজন বিশেষ বন্ধু যার নাম অভিরাম বাউরি, উনিও ওই গ্রামেরই বাসিন্দা। এই দুজনের ইনভলভমেন্ট আমরা পাই, দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। দুজনই কনফেস করেছে মার্ডারের ব্যাপারে, এবং তাদের আজকে আমরা ফরওয়ার্ড করছি পিসিপিআর সহ। পিসিপিআরে অ্যালাউ হলে ওনারা যখন আসবেন তখন আমরা ইনভেস্টিগেশন আদার পার্ট, মোটিভ কি আছে এবং অন্যান্য ইস্যুগুলো আমরা দেখবো। মোটিভ ওটা আমি অলরেডি বললাম যে আমরা ইনিশিয়াল যেটা পেয়েছি সেটা আমরা এখনো বলছি না, কারণ ইনভেস্টিগেশন যা সবে শুরু হয়েছে। পিসিপিআরে ওনারা আসবেন তখন বাকিটা আমরা দেখবো যে এক্স্যাক্টলি কি মোটিভ আছে। অভিরাম কনফেস করেছে অলরেডি। ওনারা ওনাদের কমপ্লেনে কিছুটা মেনশন করেছিলেন ডিসিজের ওয়াইফের সঙ্গে, মৌসুমী বাবুর সঙ্গে অভিরামের বিশেষ এক বন্ধুত্বের কথা মেনশন করেছিলেন কমপ্লেনে আর কি। ওটার পরে আমরা ওটা নিয়ে ইনভেস্টিগেশন করি এবং ওনাদের ডিটেইন করা হয়, ওনারা কনফেস করেন। দুজন গ্রেপ্তার হয়েছে, ডিসিজের ওয়াইফ মৌসুমী বাউরি এবং তার বিশেষ বন্ধু অভিরাম বাউরি। দেখুন, ওটা পিএমএ পাওয়া যাবে, কিন্তু আমরা অ্যাপারেন্টলি বেশ কিছু ইনজুরি দেখতে পেয়েছি ওনার ফেস, নেক, এই সমস্ত জায়গায়। এক্স্যাক্টলি কিভাবে মারা হয়েছে সেটা পিএম রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে। হ্যাঁ, ইনজুরি আছে বললাম, তবে কিভাবে ইনজুরি গুলো এসছে ওগুলো পুলিশের পক্ষে এক্সপ্লেন করা সম্ভব নয়। পিএম রিপোর্টে ডেফিনেটলি মেনশন করা থাকবে। খুনের একদিনের পর পুলিশ যেভাবে এই কারণেই আমরা প্রেস ব্রিফ করছি। ওসি জামুরিয়া এবং তার টিম, সিনিয়র অফিসার ও জোনাল সুপিরিয়ররাও ছিলেন। কালকে বডি পাওয়ার পর থেকেই, মানে কমপ্লেন রিসিভ করার আগে থেকেই তদন্ত শুরু করে, এবং যাদের উপর সন্দেহ ছিল তাদের ডিটেইন করা হয়। আরো বেশ কিছু লোককে ডিটেইন করা হয়েছিল। তাদের মধ্যে এই দুজনকে আমরা থরলি ইন্টারোগেশন করি। অনেকক্ষণ ধরে ইন্টারোগেশন করার পর তারা অবশ্যই কনফেস করে, অ্যারেস্ট করা হয়। দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি, এবং আর কেউ ইনভলভ আছে কিনা সেটা পরবর্তীতে জানা যাবে। फिर हिंदी से बोलना पड़ेगा एक बार। हो गया सर, हिंदी हम लोग का फिर होगा, रेस्टोरेंट चलाना होगा। पॉइंट से बोल चैटजीपीटी सर, क्या घटना करी प्रेस में? म्यूट कर दो। घटना के लिए प्रेस में कैसे? कल एक डेड बॉडी मिला था, जिसका नाम था संजय बाउरी, 53 ईयर्स एज, परिहारपुर का रहने वाला है। डेड बॉडी मिलने के बाद उन लोगों का उनका नेफ्यू जो आशीष बाउरी, एक कंप्लेन भी थाने में दिया था, जिसके ऊपर एक मर्डर केस स्टार्ट हुआ था। और इन लोगों ने कंप्लेन में जिसका वाइफ मौसुमी बाउरी और उनका एक फ्रेंड अभिराम बाउरी का एक स्पेशल फ्रेंडशिप के बारे में बोला था। तो हम लोगों ने कुछ सस्पिशियस पर्सन को डिटेन किया था। डिटेन करने के बाद इंटरोगेशन किया, और मौसुमी बाउरी और अभिराम बाउरी कन्फेस किया इस मर्डर के बारे में। उन लोगों को हम लोगों ने अरेस्ट किया है। अभी आज फॉरवर्ड हो रहा है, और फॉरवर्ड पीसी मिलने के बाद इन्वेस्टिगेशन का आधा डिसीज जो है वो हम देखेंगे। सर, मर्डर के पीछे मोटिव क्या था? मोटिव अभी नहीं बताना मुश्किल है। इन्वेस्टिगेशन अभी स्टार्ट हुआ है, बाद में हम आपको इन्फॉर्म करेंगे। मर्डर में कोई हथियार इस्तेमाल हुआ या नहीं, अभी बोलना मुश्किल है। डेड बॉडी के ऊपर कोई घाव के निशान दिखे गए? कुछ इंजरीज हम लोगों ने देखा है। पीएम हुआ है, पीएम रिपोर्ट मिलने के बाद क्लियर होगा इस टाइप की इंजरी था और इंजरी कैसे हुआ था। घटनास्थल से कुछ सामान बरामद हुआ है? अभी एफएसएल टीम को हम लोगों ने एजुकेशन भेजा है,
वो आने के बाद हम डिटेल थोड़ा सर्च करेंगे, सीआरपी करेंगे उनका प्रेजेंस में। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।